গুজরাটের রণ উৎসবের ঠিক মাঝখানে কচ্ছের সেই বিশাল লবণের ময়দানে, যেখানে দিনের রোদ আগুনের মতো পোড়ায় আর রাতে ঠান্ডা হাড় কাঁপিয়ে দেয়, সেখানে পুরনো ইটের একটি কুঠুরি দাঁড়িয়েছিল। সেই কুঠুরিতে ৭০ বছরের এক বৃদ্ধা বিধবা একা থাকতেন। তার নাম ছিল কমলা। কমলার স্বামী বহু বছর আগে হারিয়ে গিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। তিনি প্রতিদিন লবণের ক্রিস্টাল সংগ্রহ করে জীবন ধারণ করতেন। আজও কমলা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাতের নিস্তব্ধতা চারদিকে ছড়িয়েছিল। চাঁদের আলো লবণের ময়দানকে রূপোর মতো উজ্জ্বল করে তুলছিল। হঠাৎ কুঠুরির পুরনো কাঠের দরজায় হালকা টোকা পড়ল। কমলা চমকে উঠে বসলেন। তার বলি রেখা পড়া চোখগুলো খুলে গেল। তিনি বিড়বিড় করে নিজেকেই বললেন, এই ঘুটঘুটে অন্ধকারে কে হতে পারে? এখানে তো বছরের পর বছর ধরে কারো পায়ের আওয়াজও শোনা যায়নি। কিন্তু তখনই টোকা দেওয়ার শব্দ আরও বেড়ে গেল, যেন কেউ খুব অস্থির হয়ে আছে। কমলা কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নামলেন। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে লোহার খিল খুলতেই বাইরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। সামনে এক লম্বা চওড়া জোয়ান ছেলে দাঁড়িয়েছিল। তার নাম রাহুল। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল এক অদ্ভুত চমক। কমলা রাহুলকে দেখা মাত্রই তার এক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তিনি শুধু তার দিকেই তাকিয়ে রইলেন, চোখ ফেরাতে পারলেন না। কমলা কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? এই জনশূন্য লবণের ময়দানে মধ্যরাতে তুমি কি করতে এসেছ? রাহুল এক ক্লান্ত হাসি দিয়ে উত্তর দিল, মায়ের মতো আম্মা, আমি ভুজ থেকে কচ্ছের রান উৎসবে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। বালি আর লবণের এই প্রতারক পথে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেছি। শুধু এক রাতের আশ্রয় চাই, সকাল হলেই চলে যাব। কমলা রাহুলকে দেখে যেন হারিয়ে গেলেন। তার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ হল। তিনি বললেন, ভিতরে এসো বাবা, ঠান্ডা লেগে যাবে। রাহুল কুঠুরিতে ঢুকল। কমলা তাকে পুরনো মাদুর পাতা একটি কোণ দেখিয়ে বললেন, এখানেই শুয়ে পড়ো। রাহুল ক্লান্তিতে ভেঙে পড়ে শুয়ে পড়ল এবং চোখ বন্ধ করল। কিন্তু রাতের দ্বিতীয় প্রহরে তার মনে হলো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ মেলে দেখল কমলা সেখানেই দাঁড়িয়ে আছেন। তার চোখ রাহুলের ওপর স্থির হয়ে আছে, যেন কোনো পুরনো ছবি দেখছেন। রাহুল ঝটপট উঠে বলল, কি হয়েছে আম্মা, আপনি এখানে কি করছেন? কমলা আমতা আমতা করে বললেন, কিছু না বাবা, তোমার হয়তো ঠান্ডা লাগছে, একটা পুরনো শাল দিতে এসেছিলাম। রাহুল শালটি নিল, কিন্তু তার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গেল। সে ভাবতে লাগল, এই বৃদ্ধা এত রাতে কেন এলো? কমলা শাল দিয়ে চলে গেলেন, কিন্তু রাহুলের ঘুম উবে গিয়েছিল। সে শুয়ে রইল, কিন্তু চোখ বন্ধ হল না। সকাল হল, রাহুল উঠল, কমলাকে ধন্যবাদ জানিয়ে বাইরে বের হতে লাগল। তখনই কমলা বললেন, ওরে বাবা, কোথায় যাবে? ভুজ তো এখান থেকে ১০০ ক্রোশ দূরে। মরুভূমিতে একা কিভাবে যাবে? তিনি কাছে এসে রাহুলের হাত ধরলেন, বললেন, আজকের রাতটা থেকে যাও, আমি কোনোভাবে ব্যবস্থা করে দেব। রাহুল হাত ছাড়িয়ে নিল, কিন্তু কমলার চোখে এক অদ্ভুত মিনতি ছিল। রাহুল ভাবতে লাগল, হয়তো সত্যিই পথ খুব কঠিন। ঠিক আছে, আরও এক রাত। কমলা মনে মনে খুব খুশি হলেন। রাত নেমে এলো। রাহুল নিজের কোণে শুয়ে পড়ল, কমলাও নিজের বিছানায়। কিন্তু রাত যখন গভীর হল, কমলা চুপিসারে উঠলেন। ধীরে ধীরে রাহুলের কাছে পৌঁছালেন। তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকলেন। তারপর তার পাশে বসে পড়লেন এবং পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রাহুলের চোখ খুলে গেল। সে ধরফড়ে উঠল, আম্মা, কি করছেন? এসব কি? কমলা বললেন, বাবা, তুমি বালিশ ছাড়া শুয়ে আছো, ঘাড় ব্যথা হয়ে যাবে। এই নাও আমার বালিশ। রাহুল বালিশটা নিল ঠিকই, কিন্তু রাগে মুখ ফিরিয়ে নিল, বলল, যান এখান থেকে। কমলা ফিরে গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি বিড়বিড় করলেন, সকালেই চলে যাবে, আজই আমার শেষ সুযোগ ছিল। না, আমি তাকে এইভাবে যেতে দেব না, কোনো একটা বাহানা ভাবতে হবে। এসব চিন্তায় ডুবে কমলা অবশেষে ঘুমিয়ে পড়লেন। সকালে রাহুল উঠল, কমলার কাছে গিয়ে বলল, এবার ব্যবস্থা হয়ে গেছে, আমাকে বিদায় দিন। কমলা এক তৃষ্ণার্থ দৃষ্টিতে তাকে দেখলেন, তারপর বললেন, না বাবা, আজ যেতে পারবে না। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? কমলা নরম স্বরে বললেন, তোমার যাওয়ার ব্যবস্থা এখনও হয়নি, কাল একটা উটের কাফেলা এদিক দিয়ে যাবে। রাহুল শুয়ে রইল, কিন্তু সতর্ক। কমলাও শুয়েছিলেন, কিন্তু রাতের শেষ প্রহরে তিনি আবার উঠলেন। চুপিসারে রাহুলের কাছে গেলেন এবং তাকে এক দৃষ্টে দেখতে লাগলেন। তারপর তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। রাহুল নড়ে উঠতেই কমলা ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু তারপর আবার তার কপালে হাত রাখলেন। রাহুলের চোখ খুলে গেল। সে চিৎকার করে উঠল, কিন্তু কমলা চট করে হাত দিয়ে তার মুখ চেপে ধরলেন। শশ, চুপ থাকো বাবা।
তারপর তিনি দৌড়ে নিজের বিছানায় চলে গেলেন। রাহুল সারা রাত কাঁপতে লাগল আর ভাবতে লাগল, এই বুড়ি কি চায়, এর উদ্দেশ্য পরিষ্কার নয়। সকালে রাহুল উঠল, কাফেলা এলো। কমলা বললেন, এখন নয়, সন্ধে নাগাদ আসবে। রাহুল বিরক্ত হয়ে বলল, আমি আর থামতে পারবো না। সে বাইরে বের হলো। কমলা পিছু পিছু আসলেন। সন্ধে হলো। কমলা বললেন, কাফেলা সকালে আসবে, আজ থেকে যাও। মরুভূমির রাত অনেক অন্ধকার, উটও পথ হারিয়ে ফেলে। রাহুলের সন্দেহ হলো, কিন্তু বলল, ঠিক আছে, কিন্তু এটাই শেষ রাত। কমলা হাসলেন, কিন্তু সেই হাসিতে এক রহস্য লুকিয়েছিল। রাত গভীর হল। রাহুল চোখ বন্ধ করে শুয়ে থাকলেও জেগেছিল। কমলা তাকে দেখতে থাকলেন। যখন মনে হলো সে ঘুমিয়ে পড়েছে, তিনি কাছে আসলেন। রাহুলের হাত ধরে নিজের বুকে জড়িয়ে ধরলেন। রাহুল ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। কমলা চলে গেলেন, কিন্তু রাহুলের হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। সকালে রাহুল কোনো কথা না বলেই বের হতে লাগল। তখনই কুঠুরির কোণে এক বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। রাহুল থমকে গেল, কিন্তু কমলা আগে উঠে বললেন, দাঁড়াও বাবা। রাহুল বলল, আমি যাচ্ছি, কোনো কাফেলা আসেনি, সব মিথ্যে ছিল। সে বাইরে দৌড়ে পালালো। কমলা ডাকতে থাকলেন, দাঁড়াও, সব বরবাদ হয়ে যাবে। রাহুল ক্লান্ত হয়ে লবণের একটি টিলার ওপর বসে পড়ল। পেছন থেকে কমলা হাঁপাতে হাঁপাতে আসলেন। বাবা, শেষবারের মতো বলছি, ফিরে চলো, হয়তো ভূত যাওয়ার দরকার পড়বে না। রাহুল রাগে চিৎকার করে বলল, পরিষ্কার করে বলুন, আপনি কি চান? কমলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখন বলতে পারবো না, তবে এটুকু জেনে রাখো, তুমি যে মাকে খুঁজছ সে এখানেই হতে পারে। রাহুল চমকে গেল। মা? আমি যে মাকে খুঁজছি সেটা আপনি কিভাবে জানলেন? কমলা বললেন, আমি সব জানি, কিন্তু আমার সাথে আরও এক রাত কাটাও, তবেই সব রহস্য খুলে যাবে। রাহুল দ্বিধায় পড়ে গেল। আপনি কিভাবে জানলেন যে আমি আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজছি? বহু বছর ধরে তিনি নিখোঁজ। কমলা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু শর্ত এটাই, আরও এক রাত। রাহুল ভয় পেয়ে গেল, ভাবল হয়তো আবার কোনো চাল, কিন্তু কৌতূহলী হয়ে বলল, ঠিক আছে। দুজন আবার কুঠুরিতে ফিরে এলেন। রাহুল সতর্ক ছিল। রাতে কমলা আবার আসলেন, হাত ধরলেন। রাহুল ছাড়িয়ে নিল। সকালে রাহুল উঠল এবং বাইরে বের হল। তখনই কুঠুরির উঠানে এক তরুণী মহিলা দাঁড়িয়েছিলেন, সুন্দর শাড়ি পরা, মুখে এক উজ্জ্বল আভা। রাহুল স্তব্ধ হয়ে গেল। সে দৌড়ে নিয়ে জড়িয়ে ধরল। মা, তুমি এখানে? মহিলাটি তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ বাবা, আমি তোর মা। রাহুল কেঁদে ফেলে বলল, কোথায় ছিলে মা, আর এই বৃদ্ধাকে? মা বললেন, আগে ওকে ডাক। কমলাকে কোথাও পাওয়া গেল না। মা বললেন, ও উধাও হয়ে গেছে, এবার আমি বলছি। রাহুল জিজ্ঞেস করল, আপনি কোথায় ছিলেন? মা কাহিনী শুরু করলেন। একদিন তুই বাজারে গিয়েছিলি, পথে এক তরুণী এবং তার বৃদ্ধ স্বামীর দেখা হয়। তুই মজা করে বলেছিলি, এই বুড়োটা কেন জোয়ান মেয়েটার যোগ্য? সেই মহিলাটি একজন তান্ত্রিক ছিলেন। তিনি তোকে অভিশাপ দিয়েছিলেন যে তুই তোর মায়ের রূপে চলে যাবি, সারা জীবন এভাবেই কাটবে। রাহুল কেঁপে উঠল। মা বললেন, কিন্তু একটি আশার আলো দিয়েছিলেন, যদি তোর আসল মা তোকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায় এবং তোকে না চিনেই তোর সাথে সময় কাটায়, তবেই এই অভিশাপ কাটবে, আর তুই নিজে এই রহস্য কাউকে বলতে পারবি না। রাহুলের চোখ বড় হয়ে গেল। তাহলে সেই বৃদ্ধা কি আমিই ছিলাম? মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, তুই কমলা ছিলি, তোর সত্যতা এই অভিশাপ ভেঙেছে। রাহুল লজ্জায় মাথা নত করল। ক্ষমা করো মা, আমি নিজেকে চিনতেই পারিনি। মা মাথায় হাত বুলিয়ে দিলেন, কোনো অপরাধ হয়নি, তোর নিয়ত পবিত্র ছিল। এখন দুজনে নতুন জীবন শুরু করলেন। মাঝখানে কোনো রহস্য রইল না, শুধু মা ছেলের ভালোবাসা, যা অভিশাপের মধ্য দিয়ে গিয়ে আরও মজবুত হল। সত্যিকারের সম্পর্ক বাইরের রূপ দিয়ে নয়, হৃদয়ের গভীরতা দিয়ে চেনা যায়। যদি প্রতারণা থাকে তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়, কিন্তু ধৈর্য আর সততা থাকলে সেই সম্পর্কই পুরস্কার এনে দেয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় সত্যেরই জয় হয়, তবে একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন গল্প শোনানোর সাহস যোগায়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পটি হয়তো সেটিই হবে যার জন্য আপনি অপেক্ষা করছেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।